যেন ভাসুরের পাপ ঢেকে রাখার পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। কেন বললাম, একে একে পয়েন্টে আসি। বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত জানাবে শুক্র অথবা সোমবারে। তবে তার আগে ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা সে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে তুমুল ঝড়। অবশ্য সে ঝড় ওঠাটা প্রবল প্রাসঙ্গিক। কেন, একে একে বলছি। ভারত জুড়ে নতুন এক আতঙ্ক, নিপা ভাইরাস। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত শতাধিক বা কয়েক শতাধিক মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে, আহত অবস্থায়, সংক্রমিত অবস্থায়। একজনের মৃত্যু সহ আশঙ্কাজনক অবস্থায় আছে বেশ কিছু লোক। এমনকি একজন চিকিৎসক পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে, যা শুরুটা হয়েছিল কলকাতা থেকে আর এখন ছড়িয়ে পড়ছে সমগ্র ভারত জুড়ে। এবার আসি এমন একটা মহামারীর অবস্থা যেখানে যদি এটা মহামারীর রূপ নেয় করোনার মতো, তাতে করে জনজীবন এতটাই বিপর্যস্ত হবে যে সেখানে শুধুমাত্র বিশ্বকাপ কেন, কোনো কিছুই আর সম্ভব নয়। ভারতের এই ব্যাপারটাকে শুধুমাত্র সিরিয়াসলি নেয়নি আইসিসি, আর তাদের বাইরে সবাই মোটামুটি এটা নিয়ে প্রবল সিরিয়াস। কেননা ভারত থেকে অন্য দেশগুলোতে, বিশেষ করে এশিয়ার বেশ কিছু দেশে ভারত থেকে গমনকৃত কোনো ফ্লাইটের যাত্রীদেরকে প্রবল নিরাপত্তায়, প্রবল পর্যবেক্ষণের পরেই নিজ দেশে প্রবেশাধিকার দিচ্ছে। এই ব্যাপারটা নিয়ে যখন এশিয়ার অন্য দেশগুলো প্রবল সতর্ক, তখন আইসিসি এই ব্যাপারটা যেন ঢেকে রাখার একটা চেষ্টা চালাচ্ছে। আইসিসি অনেকটা দিন কানা। অথচ বিশ্বকাপে অংশ নেওয়া ভারতে যতগুলো দল যাবে প্রত্যেকের জীবন ঝুঁকিতে, যত মানুষ খেলা দেখতে যাবে, গণমাধ্যম কর্মীরা যাবে, প্রত্যেকের জীবন ঝুঁকিপূর্ণ। অথচ আইসিসি দিন কানা দেখেও দেখছে না কিছু। আইসিসির এই দিন কানা স্বভাব এবারেই কিন্তু প্রথম নয়। তারা বাংলাদেশে যখন এসেছে মুস্তাফিজ এবং বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে কথা বলতে, তখন আইসিসির প্রতিনিধি দলের একজন বলেছিলেন যে আইসিসি নাকি জানতোই না মুস্তাফিজের সাথে কি ঘটেছে, মুস্তাফিজকে বাদ দেওয়ার এই ব্যাপারটা নাকি আইসিসি জানতোই না। হাস্যকর লাগে না? ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অবশ্যই হাস্যকর এই কাণ্ডগুলোই করে যাচ্ছে আইসিসি, যার দরুন ভারতীয়রাই স্বস্তিতে নেই। ভারতীয় এক সাংবাদিক তো বলেই দিয়েছে যে আইসিসির যে মেইন অফিস, হেড অফিস, সেটা হচ্ছে ভারতের দুবাই অফিসের মতো। আইসিসি ঠিক তাই করে যেটা ভারত চায়। ভারতের একক আধিপত্য বিস্তার তো বহুদিন যাবতই, আর আইসিসি আসছে শুধুমাত্র ভারতের দাসত্ব করতে। এবার আসি, এই দাসত্ব রুখে দিতে পাকিস্তান নিজেদের অবস্থান আসলে কি করবে? বাংলাদেশ তো বিশ্বকাপ বয়কট করেই দিয়েছে। পাকিস্তান এখনো ঝুলিয়ে রেখেছে তাদের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত। তবে তাদের প্ল্যানের ৪টা দিক তারা উল্লেখ করেছে। প্ল্যান এ, বি, সি, ডি তারা বলেছিল। সেই জায়গায় প্ল্যান এ যেটা, সেটা হচ্ছে সরাসরি বিশ্বকাপ বয়কটের ঘোষণা। যেটা পাকিস্তানের রাষ্ট্র যদি চায়, দেশ যদি চায়, তবে অবশ্যই ক্রিকেট বোর্ড সে সিদ্ধান্তে একমত হবেন। এবং যদি তারা বিশ্বকাপ বয়কট না করে, প্ল্যান বি হচ্ছে ভারতের সঙ্গে ম্যাচটা বয়কট করা। আর যদি সেটা করে, তুমুল একটা লস গুনতে হবে আইসিসিকে। যদি ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অটল না থাকতে পারে, তবে যেটা করবে সেটা হচ্ছে প্রতিটা ম্যাচে তারা কালো আর্মব্যান্ড পরে বাংলাদেশকে স্মরণ করে মাঠে নামবে এবং প্রত্যেকটা ম্যাচ জয় তারা বাংলাদেশকে উৎসর্গ করবে। এসব কিছুতেই অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ক্ষতিটা হয়তো পূরণ হবে না, তবে আত্মমর্যাদার দিক থেকে বাংলাদেশের সিদ্ধান্তে অবশ্যই একমত থাকা ছাড়া আর কোনো উপায় অন্তত নেই। তবে যেটা ঘটছে, আইসিসি যেটা করছে সেটা হচ্ছে তুমুল অবিচার। শিল্প বিক্রি হয়ে যাচ্ছে টাকার কাছে। আর ভারতীয় ক্রিকেট বোর্ড, সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, সবাই জানে সেই ধনীত্বের, সেই আধিপত্যের কারণে দাসত্ব করতে হচ্ছে বাকি দলগুলোর। তার চেয়ে বড় কথা হচ্ছে আইসিসি নিজেই সে দাসত্বের সবচেয়ে বড় দাস। কেম রাফিন, নিউজ 24।